নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। গণ অধিকার পরিষদ কি কোনো বড় জোটের যেমন বিএনপি অংশ হয়ে নির্বাচন লড়ছে, নাকি আপনারা ৩০০ আসনের এককভাবে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন? আমাদের প্রায় ১০০ আসনে প্রার্থী আছে এখনো, এবং বিএনপির সাথে তো আসলে আমাদের সেই অর্থে কোনো জোট হয়নি। আসন সমঝোতা হয়েছে, ২টা আসনে সমঝোতা হয়েছে। ফলে আমাদের এখানে আমাদের প্রার্থীরা আমরা সবাইকে চিঠি দিয়ে দিছি। আমাদের যারা মানে শশা আসনের প্রার্থীরা মনে করলে ভোট করতে পারবেন। গণ অধিকার পরিষদ শুরু থেকেই নতুন ধারার রাজনীতির কথা বলে আসছে। প্রচলিত বড় রাজনৈতিক দলগুলোর চেয়ে আপনার নির্বাচনী ইস্তেহার কিভাবে আলাদা? সাধারণ মানুষ কেন আপনাদের ভোট দেবে? এখন এই যে এটা এটা একটা প্রশ্নটা বর্তমান প্রেক্ষাপটে আসলে খুবই প্রাসঙ্গিকও বটে, আবার কঠিনও। রাজনীতিতে আসলে স্বাধীনভাবে কথা বলা যায় না, খুব সমস্যা। এখানে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলি বা এই দেশে যে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল, সেই দ্বিদলীয় ব্যবস্থার বাইরে সম্পূর্ণ একটি নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ। তো গণ অধিকার পরিষদ মূলত হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানের পর সে আসল পরীক্ষা তাকে দিতে হয়েছে। এবং আমি মনে করি নুরুল হক নূরের জীবনে অনেক ঘটনা আছে, অসংখ্যবার উনি আহত হয়েছেন, সিরিয়াস আহত হয়েছেন, বাঁচা মরার জায়গায় চলে গেছেন। সেগুলো হচ্ছে আপনার ফিজিক্যালি তার সমস্যা। কিন্তু যে রাজনৈতিক যে অস্তিত্বের বিষয়টা, নুরুল হক নূরের রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় ছিল এবার জাতীয় নির্বাচন নিয়ে। সেই সিদ্ধান্ত নুরুল হক নূর যেভাবে নিয়েছে, এটা নুরুল হক নূরেরই দায়িত্ব। এবং গণ অধিকার পরিষদ সেই অর্থে একটা ইনস্টিটিউশন হিসেবে গড়ে ওঠেনি, একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে গড়ে ওঠেনি। এই প্রেক্ষাপটেই আপনাদের দলের ভেতরে মাঝে মধ্যেই নেতৃত্বের কোনো দল বা বিভক্তি দেখা গেছে। বর্তমানে দলীয় অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং ঐক্য কতটা মজবুত? শৃঙ্খলা আসলে বিভিন্ন রকম হয়। একটা হচ্ছে নৈতিক শৃঙ্খলা, একটা সাংগঠনিক শৃঙ্খলা। তো গণ অধিকার পরিষদের আসলে একটা রাজনৈতিক দলের শৃঙ্খলা বলতে যা বোঝায়, সেটার ক্ষেত্রে গণ অধিকারের কিছু সমস্যা আছে। কিন্তু গণ অধিকার পরিষদ এখনও নুরুল হক নূরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। এখানে কোনো উপদলীয় অবস্থানের এখনও পর্যন্ত কোনো জায়গা নেই। বিগত কয়েক মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনি এই সরকারের সংস্কার কার্যক্রমকে কতটুকু সফল বলে মনে করেন? সংস্কার কার্যক্রমের সফলতার বিষয়টা আসলে আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এ বিষয়ে আমি দু এক জায়গায় কথা বলেছি যে এই দেশটা এমনি খুব অদ্ভুত একটা দেশ। এই দেশে কেউ মদ খাবে বসে প্রশাসনের লোক পাহারা দেবে, আর কেউ মদ খেলে প্রশাসনের লোক ধরে নিয়ে আসে। কালো ধোঁয়ার বিরুদ্ধে ব্যাপক শক্ত আইন রয়েছে, কিন্তু ঢাকা শহরে দু একটা গাড়ি কালো ধোঁয়ায় অন্ধকার করে ফেলে। তার মানে আইন থাকলেই বা আইন করলেই যে তার প্রয়োগ হবে, এই ধারণার জায়গা থেকে, একটা যান্ত্রিক ধারণার জায়গা থেকে এই রাষ্ট্র সংস্কারের কর্মসূচিটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলি বা বিশেষ কিছু রাজনৈতিক মহল এটা নিয়ে আসছে। তা আমি এই সংস্কারের এই যান্ত্রিক ধারণাটাকেই আমি সমর্থন করি না। আমি মনে করি না মানে দি হিউম্যান রেস ইজ অ্যান অ্যানিম্যাল ফার্ম, যে আমি সকালবেলা তার দরজা খুলে দিলাম, সে খাইলো, আবার সন্ধ্যার সময় ঘরে ঢুকে গেল। এই যে যান্ত্রিকতার সংকট আমাদের মধ্যে রয়েছে, আর এই সংকটটা ঐতিহাসিকভাবে আমাদের আছে এই কারণেই যে আমাদের সমাজে আসলে সমাজবিজ্ঞানী বা দার্শনিকের জন্ম হয়নি বিগত কয়েক শতাব্দী ধরে। আমরা সবসময় ইউরোপ আমেরিকা থেকে ধার করে নিয়ে এসে কথা বলি, কেউ মধ্যপ্রাচ্য থেকে ধার করে নিয়ে এসে কথা বলি। এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম চৌধুরীর কথাই যদি বলি, উনি অনেক জানেন, কিন্তু উনি কিন্তু ধার করে নিয়ে এসে কথা বলছেন। বদরুদ্দিন ওমর ইতিহাসবিদ, উনিও কিন্তু মানে এই জায়গাটা কেউ কভার করতে পারেনি। ইভেন হালামালে যারা আছে তাদের কথাই বলি, আকবর আলী সাহেব অনেক মোটা মোটা বই লিখেছেন, কিন্তু বেসিক জায়গার কিছু সমস্যা আমাদের থেকেই গেছে। এই কথাটা আমি বড় করছি এই কারণেই যে এই যে সংস্কারের যে কথাটা চলছে, সংস্কারটা আসলে কি? মানুষের মনোজগতের যদি সংস্কার না হয়, রাজনৈতিক সংস্কৃতির যদি কোনো সংস্কার না হয়, রাজনৈতিক দলগুলো যদি সংশোধিত না হয়, তো এই সংস্কার কী কাজে লাগবে? যেমন কালো ধোঁয়ার বিরুদ্ধে আইন আছে, কালো ধোঁয়া
বিকট আওয়াজ করে কালো ধোঁয়া ছেলের গাড়ি ঢাকা শহরে চলে, দেখার তো কোনো লোক নেই। তেমনইভাবে তারপরেও আমি এটুকু বলবো যে এই সরকার চেষ্টা করেছে, কিন্তু এই সরকার সংস্কারের জন্য চেষ্টা করেছে, আন্তরিকভাবে চেষ্টা করেছে, তার বুঝের জায়গা থেকে করেছে, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো তাকে সেইভাবে সহযোগিতা করেনি। মূলত মানুষের মনোজগতের যদি পরিবর্তন আমি করতে না পারি, আমাদের মন মানসিকতা যদি পরিবর্তন না হয়, দুর্বৃত্তায়িত যে রাজনৈতিক প্রথা গড়ে উঠেছে বা প্রথাগত যে দুর্বৃত্তায়িত রাজনৈতিক পদ্ধতি বা যে রাজনৈতিক মানসিকতা, সেইটা যদি বিদ্যমান থাকে, তাহলে এই সমস্ত সংবিধান সংস্কার বলি, আইনের কথা বলি, এসব করে আসলে খুব বেশি কোনো আগানো যাবে না। সেই অর্থে আমি মনে করব যে এই সরকার সংস্কারের দৈন্ত সরকার সৌ দিতে পারেনি। যে সামনে আসন্ন নির্বাচন নিয়ে যে আপনাদের দলের কোনো সেমিনার বা সমাবেশ হবে কিনা? সমাবেশ তো কম বেশি হবেই, ছোটোখাটো কিছু সমাবেশ তো হবেই। নুরুল হক নূর নির্বাচন করছে, তার এলাকায় তো সমাবেশ মিটিং মিছিল হবেই। এখন ঢাকায় কেন্দ্রগতভাবে সমাবেশটার বিষয়ে আসলে আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি, তো সম্ভাবনা খুবই কম।